শ্রী ভগবানের যে প্রীতিলাভ সেটি অন্যান্য যে সাধনাঙ্গ অর্থাৎ যোগ সিদ্ধায় আদি বা ত্যাগ তিতিক্ষা দ্বারা শ্রী ভগবানের সেই প্রীতিলাভ আমরা করতে পারি। আত্মা মনঃ মদ্বৎ যথা মুকুন্দ সেবয়া। শ্রী ভগবানের সেবা করে আত্মা মন বলছেন কেমন মত আমার মত করে, সেটি কিন্তু যোগ সিদ্ধি বা ত্যাগ নিয়ম আদি দ্বারা শ্রী ভগবান তত প্রিয়ত্ব লাভ করছেন না যথা ভক্তি যোগেন। ভক্তি যোগ দ্বারা শ্রী ভগবান যতটা প্রীতি লাভ হয়। এই যে ভক্তি, দেখুন ভক্তির যে প্রশস্তি আমরা শ্রীমদ্ ভাগবতে দেখবেন যে ভক্তিকে প্রাধান্য দিয়েছেন এবং এই ভক্তির যে পরাকাষ্ঠা, ভক্তির যে সম্পদটা, এই সম্পদটা লাভ করার জন্যই আমরা শ্রী গুরুচরণাঙ্গ বৃন্দে আশ্রয় গ্রহণ করি। এই ভক্তি সম্পদ, যে ভক্তি সম্পদটা ভগবানের সবচাইতে প্রিয়, বলতে পারেন ভগবানকে যদি পেতে হয়, ভগবানকে যদি প্রিয় করতে হয় বা ভগবানের যদি আমি প্রিয় হতে চাই, তাহলে এই পার্থিব যে সম্পদগুলো, ধন সম্পদ, মান সম্মান আদি, এমনকি যোগ ত্যাগ তিতিক্ষা দ্বারাও ভগবান এত প্রিয়ত্ব লাভ করছেন না। বলছেন যথা ভক্তি যোগে ভক্তি যোগ দ্বারা। এখন এই যে ভক্তি যে সম্পদটা, যে ভক্তি সম্পদটা দেখুন দ্বারা শ্রী ভগবান প্রীতি লাভ করে, সেই ভক্তি সম্পদের অধিকারী দিয়েছেন। দেখুন জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু অদ্ভুত জাত প্রকাশ। কেমন? জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু অদ্ভুত জাত প্রকাশ। আমার দেখবেন শেষে গিয়ে বলছেন পুরো সব মন আস। মন আস মানে কি না, আমাদের যে মনের যে অভিলাষগুলো, আচ্ছা এই অভিলাষগুলো কি? অভিলাষগুলো কি? অভিলাষগুলো তো নিরন্তর হতে আছে আমাদের অন্তরে অনাদিকাল থেকেই। দেহদৈহিক যে আমাদের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার নিবৃত্তি তো নেই, উপায়ও নেই। আমরা মুখে যতই বলি, একমাত্র দেখুন গুরু কৃপা বিনে, শ্রী গুরু চরণারবিন্দের কৃপা বিনে এই বস্তু পাওয়ার নান্য পন্থা বলা হয়েছে, আর কোনো উপায় না। সেই গুরুপাদ পদ্মের যে কৃপা পাওয়ার যে একটা বিশেষ তিথি, যে তিথিকে আমাদের জীবনে ভক্তি কল্প তরুদের বীজ শ্রী গুরুদেব আমাদেরকে অর্পণ করেছেন কৃপা পরবশ হয়ে। সেই বীজ অঙ্কুরোদ্গম হয়ে, ভক্তির লতার যে অঙ্কুরোদ্গম হয়ে
সেই লতাটা ব্রজ নিকুঞ্জের দিকে যে ধাবিত হচ্ছে সেটা যাতে আগাছা এসে আমাদের দমন না করে, ভক্তি জীবনটা যাতে দেখবেন আগাছা দ্বারা যাতে নষ্ট না হয়ে যায়, এই জন্য নিরন্তর প্রচেষ্টা প্রতিনিয়ত। আমাদের এই যে তিথিটা দেখুন, এই তিথিকে আরেকটা বলা হয়, দেখুন ব্যাস পুজো বলা, যেটি গৌর লীলায় দেখবেন গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপ ধামে গৌরীয় বৈষ্ণবদের বললেন, এই দিনে 2-4 ভেতরে, 3-2-4 ভেতরে কোন দিব্য মহাপুরুষ এই নবদ্বীপ ধামে আসবে, মহাপ্রভুর বার্তা দেবে। আচ্ছা, বার্তা দিয়ে মহাপ্রভু ক্ষান্ত হননি। মহাপ্রভু বৈষ্ণবদের বলেছেন, তোমরা দেখো এবার এই নবদ্বীপে কোন দিব্য মহাপুরুষের আগমন হয়েছে। কবিরাজ গোস্বামী পয়ার লিখতে দেখুন, খুব সুন্দর। চৈতন্য দেখায় যারে, চৈতন্য দেখায় যারে সে দেখিতে পারে। কেমন? বা আবার ঘুরে লিখেছেন, চৈতন্য জানায় যারে সে জানিতে পারে। অর্থাৎ কি বললেন জানেন, আমরা যেমন অনেক সময় বলি, কেন আমার চোখ আছে, আমার কান আছে, আমার ইন্দ্রিয়গুলো বলবান আছে, আবার অন্যজনের সহযোগিতা লাগবে কেন বলুন? আমার তো ইন্দ্রিয়গুলো আছে। আচ্ছা দেখুন, ইন্দ্রিয়গুলো থাকলেও আমরা কি করি দেখবে, অনেক সময় চশমা পরি, এখানে পরে আছে, আমরা চশমা পড়তে হবে, কারণ চোখটা তো ভালোই আছে। বলে চোখটা ভালো আছে দেখতে, তবে চোখের যে কর্মক্ষমতা সেটির জন্য আবার বিশেষ একটা কাঁচ নেই। কেমন কেন না, আমাদের দুটো দেখবেন, একটা দূরের বস্তুকে আমরা দেখতে সহজ হয়, আবার একটা কাছের বস্তুকে দেখতে সহজ, তাই না? তার মানে দেখুন, আমাদের নয়ন থাকলেই হবে না, সেখানেও আমাদের যন্ত্র লাগছে, লাগছে সবার, কারো কারো লেগে গেছে, আবার কারো কারো লাগবে। তেমনি আমাদের এই নয়নটা শ্রী ভগবানকে দর্শন করার মতো উপযুক্ত নয়। এখানেও একটা কৃপালু একটি শক্তি দরকার, যে শক্তি ছাড়া আমাদের এই প্রাকৃত নয়ন দিয়ে অপ্রাকৃত বিষয়টা দৃষ্টিগোচর হবে। প্রাকৃত নয়ন দিয়ে অপ্রাকৃত বস্তুটা দৃষ্টিগোচর হবে, এই হচ্ছে মন। আচ্ছা, কার উদ্দেশ্যে মহাপ্রভু বলেছেন এখনো জানেন না? গৌরীয়দের বার্তা দিয়েছেন মহাপ্রভু, আমি জানছি দিয়ে 2-1 ভেতরে কোনো দিব্য মহাপুরুষ আসবে, তোমার খোঁজো। এবার দেখুন মহাপ্রভুর কৃপা শক্তিটা কেমন। কবিরাজ গোস্বামী বলেছেন, খুঁজেছেন, দাঁড়ে দাঁড়িয়ে খুঁজেছেন, জনে জনে খুঁজেছেন, কিন্তু খুঁজলে কি হবে? চৈতন্য দেখায় যারে সে দেখিতে পারে। অর্থাৎ যতক্ষণ না শ্রী গৌর হরি তিনি কাউকে কৃপা করছেন, ততক্ষণ পর্যন্ত তার ইন্দ্রিয়গুলো দৃষ্টিগোচরে পড়ছে। আছে, ইন্দ্রিয়গুলো আছে, নেই যে তা না, ইন্দ্রিয়গুলো সবল, কিন্তু ওই কৃপা, কিসের কৃপা দরকার? না, গৌর কৃপা। আচ্ছা, গৌর কৃপা দরকার। যতক্ষণ তাই গৌর কৃপা করছেন ততক্ষণ এ বস্তু দর্শন হবে। কবিরাজ গোস্বামী লিখছেন,
বার্তা আমাদের মতো যে কেউ দিয়েছেন মায়াময় জগতের কেউ তাও না, বার্তা দিয়েছেন স্বয়ং ভগবান। আচ্ছা, যাদের বলেছেন তারাও আমাদের মতো মায়িক কোনো জীব নয়, তারাও শ্রী ভগবানের প্রিয় পার্শ্ববৃন্দ। সেই পার্শ্ববৃন্দ তারা খুঁজছেন নদিয়ার নবদ্বীপ ধামে। এক এক করে মহাপ্রভুর চরণে সবাই নিবেদন করলেন, প্রভু তুমি যে দিব্য রূপের কথা বলেছ, যে দিব্য মহাপুরুষের কথা বলেছ, সেই দিব্য মহাপুরুষের তো নবদ্বীপ ধামে কোথাও কোথাও পেল। হঠাৎ মহাপ্রভু কি করেছেন জানেন? অহংকার করে বলছে, চলো আমি নিয়ে যাচ্ছি। আমি মহাপ্রভু নিয়ে সমস্ত গৌর পরিকরকে নিয়ে উনি হাজির হলেন নন্দনাচার্যের গৃহে। নন্দনাচার্যের গৃহে মহাপ্রভু আগমন। সবাই বুঝেছেন, কিন্তু নন্দনাচার্যের গৃহেও যে আসেননি তাও না, এসেছেন, কিন্তু যে অপেক্ষা আছে, কৃপা, গৌর কৃপার অপেক্ষা রেখেছেন, গৌর কৃপার অপেক্ষা রেখেছেন। যে মহাপ্রভু এসে প্রবেশ করলেন অন্দর মহলে, অন্দর মহলে এসে মহাপ্রভু দেখালেন এই না যার জন্য চলছিলাম, এই নীল বস্ত্র পরিহিত কোটি সূর্য সম দিব্য তেজ, আবার কোটি চন্দ্র সুশীতল, এক দিব্য অলৌকিক মহাপুরুষ বসে আছে। মহাপ্রভু দর্শন মাত্রই আনন্দে বিহ্বল হয়ে থাকে। দর্শন, মহাপ্রভু দর্শন করে আনন্দে বিহ্বল হয়ে থাকে। আচ্ছা, যাকে দর্শন করতে আসলেন তার কোনো ভাবের বিকার হচ্ছে না? বলেন না, তিনি এখন সমাধিস্থ হয়ে আছে, তিনি সমাধিস্থ হয়ে আছে। মহাপ্রভু এই অপরূপ রূপমাধুর্য দর্শন করে আনন্দে আহ্লাদিত তো হয়েছেনই, সেই সঙ্গে আনন্দের ছটাটা এত 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 প্রবল হয়েছে না, সেই আনন্দটা কি হয়েছে জানেন? নয়ন দিয়ে সেই আনন্দের উল্লাস, আনন্দের যে প্রেম ধারা, সেই ধারা বিবরিত হয়েছে দর্শনে। আজহরি মহাপ্রভুর নয়নে বাণী দর্শন হয়েছে। মহাপ্রভুর পরিকর আদি যারা আছে, শ্রীবাস পণ্ডিত আদি, শ্রীনিধি আদি, গদাধর আদি পরিকর, তারা মহাপ্রভুর এই ভাব দর্শন করে তারাও প্রণাম করেছে। আচ্ছা, যার রূপ দর্শন করে চোখে জল, মহাপ্রভুর নয়নে বাড়ি, মহাপ্রভুর দিকে তাকিয়ে আছেন, এই বস্তু কি, যে বস্তুর জন্য মহাপ্রভুর এত আনন্দ, এত আনন্দ, কেননা তার স্বরূপটাই এমন, তার স্বরূপটাই এমন, আপনি যে অবস্থায় তাকে দিন সেটি আনন্দ প্রদান করছেন। যেমন আপনি যদি ক্ষীর দিয়ে একটা পুতুল গড়েন, তো সেই পুতুলের যে অংশই আপনি নেবেন মুখে, দেখবেন সেখান থেকে ক্ষীরের আসা, ক্ষীর দিয়ে গড়ার কথা। তো এই যে বস্তুটা মহাপ্রভুর সামনে রয়েছে, গৌর পরিকর বলছেন বস্তুটা কি, যার জন্য আমাদের গৌর হরির চোখে জল, এবং শুধু চোখে জল নয়, একটা দিব্য আনন্দ, দিব্য আনন্দ। আচ্ছা, এই যে আনন্দ, আমাদের যে দেহ
দেহ, এই দেহটা উপলব্ধি করে। আপনি যদি কখনো ব্রজ বৃন্দাবনে যান, দেখবেন গিরিরাজ